জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন, তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। মানে মুখটাও না আমি আর দেখতে চাই না। শুনেছ মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না। সুযোগ তোমার অনেক দেওয়া হয়েছে, এখন সুযোগ শেষ। অনেক তোমার মনে আছে আমার পেটে যখন সন্তান ছিল তখন আমি তোমার বারবার করে বলছি, অনেক এটা তোমার সন্তান, সন্তানদের স্বীকৃতি দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। বারবার নানাভাবে তুমি আমার অপদস্থ করছো, এমনভাবে মানসিক যন্ত্রণা দিছো যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আর আজকে তুমি আইছো আমার কাছে মাফ চাইতে। তুমি ভাবলা কি করবা? তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? মেঘলা, ওই যে বললাম তোমার যা শাস্তি দাও তুমি আমাকে দাও, কিন্তু তোমার থেকে দূরে সরাই দিও না। আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি তোমার কাছে আজীবন থাকতে চাই। আব্বা, আমি ওর সাথে কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আরো সুন্দর করে বুঝে বিদায় করে দাও। মেঘলা, বাবা অনি, তুমি হনসাও। হ্যাঁ, আমরা এক সময় চাইতাম যে তোমার দুজনে মিটমিশ হোক, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর আর কোনো কথা থাকে না। আপনারা আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, নিশ্চয়ই তো আপনাদের কোনো বড় উদ্দেশ্য আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। হোয়াট? হ্যাঁ রাতুল, নীলা ঠিকই বলেছে। সেদিন নীলার বিয়েটা ভেঙে গেছে, আমি এর প্রতিশোধ চাই। বিনিময়ে আমি তোমাকে আমার বিজনেস পার্টনার বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি গরিব ঘরে রাজপুত্র নাটকের নতুন পর্বের একদম বিস্তারিত রিভিউ। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে মনে হবে গল্পের প্রতিটি চরিত্র যেন নিজের কর্মফলের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। একদিকে অনিকের অনুশোচনা, অন্যদিকে মেঘলার কঠিন সিদ্ধান্ত, আর এর মাঝখানে চলছে নতুন এক প্রতিশোধের ভয়ঙ্কর খেলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে এমন একটি টুইস্ট যা আগামী পর্বকে আরও রোমাঞ্চকর করে তুলবে। পর্বের শুরুতেই দেখা যায় অনিক সাহস নিয়ে মেঘলার সামনে আসে। তার চোখে শুধু অনুতাপ আর অনুশোচনা। সে বুঝতে পেরেছে অতীতে সে যে ভুল করেছে তার কোনো ক্ষমা হয় না। তারপরেও শেষবারের মতো মেঘলার কাছে ক্ষমা চায়, কিন্তু মেঘলা আজ আর সেই আগের মেঘলা নয়। সে এখন শালিমা চৌধুরী, নিজের পরিচয়ে সম্মান আর আত্মমর্যাদা নিয়ে নতুন জীবন শুরু করেছে। তাই অনিকের কান্না কিংবা অনুশোচনা তার মনকে আর নরম করতে পারে না। মেঘলা অনিককে মনে করিয়ে দেয় সেই দিনগুলোর কথা যখন সে নিজের গর্ভে অনিকের সন্তান বহন করছিল। তখন সে বারবার সত্যটা বলার চেষ্টা করেছিল, কিন্তু অনেক সমাজের কথা বিশ্বাস করেছে, নিজের স্ত্রীকে নয়। অপমান, অবিশ্বাস আর মানসিক নির্যাতনের প্রতিটি মুহূর্ত আজও মেঘলার মনে দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। তাই সে স্পষ্ট জানিয়ে দেয় যে সম্পর্ক একবার বিশ্বাস হারায় সেই সম্পর্ক আর আগের জায়গায় ফিরে যায় না। অন্যদিকে অনিক নিজের সব অহংকার ভেঙে বস্তির ছোট্ট ঘরে পড়ে আছে। সে নিজের কষ্টকে শাস্তি হিসেবে মেনে নিয়েছে। তার বিশ্বাস মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত তার এই কষ্ট শেষ হওয়ার নয়। বৃষ্টি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও অনেক একটাই কথা বলে, মেঘলা যে কষ্ট পেয়েছে তার তুলনায় সে কিছুই ভোগ করেনি। এই অনুশোচনাই বুঝিয়ে দেয় মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু অনেক সময় সেই উপলব্ধি খুব দেরিতে আসে। ঠিক তখনই গল্পে শুরু হয় নতুন মোড়। নীলা আর তার বাবা জেল থেকে রাতুলকে বের করে এনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা চায় মেঘলা আর অনেক যেন কোনো দিন শান্তিতে বাঁচতে না পারে। নীলা রাতুলকে বিয়ের প্রস্তাব দেয়, শুধু বিয়ে নয়, কোটি টাকার ব্যবসার অংশীদার হওয়ার স্বপ্নও দেখায়। লোভে পড়ে রাতুল রাজি হয়ে যায়, তবে সে শর্ত দেয় প্রতিশোধের খেলায় কোনো দয়া দেখানো যাবে না। নীলাও সেই শর্ত মেনে নেয়। এখান থেকেই শুরু হয় নতুন ষড়যন্ত্র। কিন্তু এই পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে তখন যখন বৃষ্টির বাবা আর দাইমা এমন এক সত্য প্রকাশ করে যা এতদিন সবাইকে অন্ধকারে রেখেছিল। তারা স্বীকার করে মেঘলার সন্তান আসলে মারা যায়নি। জন্মের পর সেই শিশুকে অন্য একটি পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল, আর মৃত একটি শিশুকে মেঘলার সন্তান বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এই কাজ তারা করেছিল শুধু এই ভয়ে যেন অনিক আর কোনোদিন মেঘলার জীবনে ফিরে যেতে না পারে। এই সত্য শুনে বৃষ্টি নিজের বাবার উপর ক্ষোভে ফেটে পড়ে। সে বুঝতে পারে নিজের সুখের জন্য তারা একজন মায়ের বুক খালি করে দিয়েছে।
সে চায় সব সত্য অনিককে জানাতে, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয়, কারণ সত্য প্রকাশ হলে শুধু তাদের পরিবার নয়, আরও অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, অনেক আর কোনোদিন বৃষ্টিকে স্ত্রী হিসেবে মেনে নেবে না, তাই বাধ্য হয়েই বৃষ্টি চুপ করে যায়। তবে সে সিদ্ধান্ত নেয় অন্তত সেই শিশুটির দায়িত্ব সে নেবে এবং দূর থেকে হলেও তার সব খোঁজ রাখবে। এদিকে রাতুল বসে নেই, সে নতুন ফাঁদ তৈরি করে। শান্তা নামের এক মেয়েকে টাকা আর বিয়ের লোভ দেখিয়ে অনিকের ঘরে পাঠানো হয়। গভীর রাতে শান্তা অনিকের ঘর থেকে বেরিয়ে আসতেই পুরো বস্তিতে হইচই পড়ে যায়। সবাই ধরে নেয় অনিক আবার নতুন সম্পর্কে জড়িয়েছে। খবর মুহূর্তেই পৌঁছে যায় মেঘলার কাছে। মেঘলা ছুটে আসে, কিন্তু তখন পরিস্থিতি এমনভাবে সাজানো হয় যেন সব প্রমাণ অনিকের বিরুদ্ধেই যায়। অনেক যতই সত্যি কথা বলার চেষ্টা করুক, কেউ তার কথা বিশ্বাস করে না। শান্তাও মিথ্যা সাক্ষ্য দিয়ে বলে সে রাতটা অনিকের সঙ্গেই ছিল। ফলে আবারও অনেককে সবার সামনে অপমানিত হতে হয়। আর দূরে দাঁড়িয়ে রাতুল বুঝতে পারে তার প্রথম পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ দর্শক জানে এই পুরো ঘটনাই সাজানো। আর মিথ্যা যত বড়ই হোক, এক না একদিন সত্য প্রকাশ হবেই। সব মিলিয়ে আজকের পর্বে আমরা দেখলাম ভালোবাসা আর প্রতিশোধের লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে। একদিকে অনেক নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছে, অন্যদিকে মেঘলা নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। আর এর মাঝখানে লুকিয়ে থাকা সন্তান বদলের রহস্যই পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব বৃষ্টি আর নিজের বিবেকের কাছে হার মানবে এবং সত্য প্রকাশের পথে এগিয়ে যাবে। অন্যদিকে মেঘলা যদি জানতে পারে তার সন্তান এখনও বেঁচে আছে, তাহলে তার পুরো জীবন বদলে যাবে। আর রাতুলের ষড়যন্ত্র সফল হবে নাকি সেই ষড়যন্ত্রই তার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে, সেটাই এখন দেখার বিষয়। পরের পর্ব দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।